চোখ রাখছি বাংলার দিকে, কারণ আজ সকাল থেকেই ইডির হানা বিভিন্ন জায়গায়। তবে যে খবর পাওয়া গেছে, এবার তৃণমূল নেতা আজমল সিদ্দিকীর বাড়িতে ইডির হানা। সকাল থেকেই ইডির হানা চলে। তার বাড়ি থেকে 1.1 কোটি টাকা উদ্ধার করলো ইডি। আজমল মহিলা পাচারে অভিযুক্ত বলে দাবি, তবে তার উঠা বসা রয়েছে বহু প্রভাবশালী নেতাদের সাথে, বিশেষ করে যেহেতু সে তৃণমূলের, তাই সেক্ষেত্রে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বদের সাথেই তার উঠা বসা। এবং ইতিমধ্যেই এই আজমলের নাম জড়িয়েছে মহিলা পাচার কাণ্ডে। অবশেষে তার বাড়িতে আজ অভিযান চালিয়ে 1.1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, সে কথা ইতিমধ্যেই এক সেন্ডেলে জানিয়েছে ইডি। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনজুরুল। মনজুরুল, এই যে শাসক দলীয় বাড়িতে ইডির হানা, কি মনে হয় পরপর ইডির হানা নির্বাচনে এর কতটা প্রভাব পড়বে? এর আগে নতুন করে রাজ্য জুড়েই বাংলা জুড়েই কিন্তু ইডির হানা চলছে। তার মধ্যে ইডির হানায় যেই তথ্যটা উঠে এসেছে সেটা 26-এর আগে নতুন করে তৃণমূল কংগ্রেসকে আরো বিড়ম্বনা বাড়াবে। কারণ হচ্ছে তৃণমূল নেতা আজমল সিদ্দিকী, যিনি স্টেট সেক্রেটারি অফ তৃণমূল মাইনরিটি সেল, তার বিরুদ্ধে কিন্তু সরাসরি নারী পাচারের মামলা বা মানব পাচারের মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। এবং কেন্দ্রীয় সংস্থা তার বাড়ি থেকে 1,01,00,000 টাকা উদ্ধার করেছে বলে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছে ইডি। কিন্তু সব থেকে বিড়ম্বনা, তিনি মানব পাচার এবং সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত বলে আজকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিজেপির রাজ্য নেতারা কিন্তু টুইট করে তারা জানিয়েছে। এবং তিনি তৃণমূল কংগ্রেসের এই যে মাথাদের বা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে কাজে লাগিয়েই এই সেক্স র্যাকেটের ব্যবসা করছে বলে মূলত অভিযোগ করেছে। তাতে যেমন ইউসুফ পাঠানের নাম এসছে, তেমনি তৃণমূলের একাধিক কাউন্সিলর, মেয়র ফিরহাদ হাকিমের নামও কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, কারণ এটা বিজেপির মূলত অভিযোগ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরও নাম জুড়ে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। টুইট করে তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাই, সেই ভাই বাবুল ব্যানার্জি, তার সঙ্গে তার এই আজমল সিদ্দিকীর একটা ছবি তারা পোস্ট করেছে। অর্থাৎ 2026-এর ভোটের আগে একদিকে যেমন কালো টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে বিজেপি, অন্যদিকে কিন্তু এবার এই মানব পাচার বা সেক্স র্যাকেট নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসকে নতুন ভাবে বিড়ম্বনায় ফেললেন এই তৃণমূলের এই সংখ্যালঘু নেতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ তৃণমূলের মধ্যে। এবার দেখার বিষয় যে দলের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, বহিষ্কারের মতো কোনো ধরনের বিষয় উঠে আসে কিনা। তবে নির্বাচনের প্রাক মুহূর্তে এইভাবে একজন তৃণমূল হেভিওয়েট নেতার বাড়ি থেকে 1.1 কোটি টাকা উদ্ধার হওয়া, রাজনৈতিক মহল কিন্তু বলছে যে নির্বাচনে এর আংশিক প্রভাব হলেও পড়বে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।